হ্যালো বন্ধুরা, সবাইকে সকালের অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো মাছটা কিন্তু আমি ধোয়াটা তোমাদের সাথে আজকে শেয়ার করব না। আর চিংড়ি মানে এঁচোড় চিংড়ি ভেবো না, চিংড়ি মাছের তো অনেক কিন্তু রেসিপি হয়। তো আমার মেয়ে একটা রেসিপি খেতে খুব ভালোবাসে। তেমন কিছু রান্না নয়, একদমই সিম্পল। তো সেই রান্নাটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করব। তো আগে চলো মাছ ভাজাটা আমি বসিয়ে দিয়েছি, তোমাদের দেখাই। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি ভালো লাগবে, সঙ্গে থেকো। নুন হলুদ মেখে রেখেছিলাম, কড়াতে তেল দিয়ে অল্প তেল দিয়েছি, ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছ ভাজা হতে হতে আমাকে চা করে খেতেই হবে। তো এই যে দুধ চা বানাচ্ছি, প্রচুর চা পাতা লাগে দুধ চায়ে, আর একটু স্পেশালভাবে খাই কি না। তো যাই হোক, চা বসিয়ে দিয়েছি। এদিকে মাছের এক পিস ভাজাও হয়ে গেছে। তো মাছটা এবার উল্টে দেবো, মাছগুলো উল্টে পাল্টে নামিয়ে নিব। চিংড়ি মাছটা কিন্তু আমি অল্প ভাজবো, মানে খুব বেশি কড়া করে ভাজবো না। কড়া করে ভাজলে কিন্তু কেমন আঁশ আঁশ লাগে। আর তোমরা কেমন করে ভাজো, যাই হোক, সকলের রুচি তো আর একরকম নয়, যে যেভাবে ভালোবাসে সেভাবে। তো আমি একটু কম ভাজি, তো একবারে ভাজা যাবে না, জন্য দুবারে ভাজবো মাছগুলো। তো এগুলো নামিয়ে আরও কিছু মাছ আছে সেগুলো ভেজে নেব। আর ছোটো আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো সেটা নামিয়ে অনেক কষ্টে কিন্তু যাই হোক ছুলে নিয়েছি। আর মাছটা দিকে নামিয়ে রেখে কড়াতে দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে তেল। আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন। তো এই যে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আলুগুলো কিন্তু খুব ভালো করে ভাজবো। আর এদিকে আমি মিক্সিতে একটা মশলা করে নিয়েছি, এতে আমি দিয়ে দিয়েছি পোস্ত, পেঁয়াজ, রসুন, লঙ্কা, মিট মশলা, অনেক কিছু। তো যাই হোক, আদা সব বলেছি কি না, যাই হোক সব কিছু দিয়ে, কারণ রান্নায় কিন্তু পেঁয়াজ, রসুন, আদা এটা খুব মানে দরকার আর কি, ভালো লাগে। মশলাটা দিয়ে দিলাম। আসলে আলুগুলো এত ছোট ছোট ছিল, মানে আমি খোসা ছাড়াতে একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছে। তো সাথে একটা বড় আলুও দিয়ে দিয়েছি। আর অল্প করে রান্না করব, একদম মাখা মাখা করে। তো তোমরা যদি এই রেসিপিটা একবার ট্রাই করো না, সত্যি সত্যি খুব ভালো হবে। তো পুরো রেসিপিটা দেখতে থাকো। আলুগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছিলাম, তারপর মশলাটা দিয়েছি। মশলা দিয়ে অনেকক্ষণ কষাবো, যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে আসে। আর যখন দেখবে তেলটা একদম ছেড়ে আসে, তখন আরেকটু অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কিন্তু কষালে খুব ভালো হয়। কারণ মশলাটা অনেক সময় তেল ছেড়ে এলেও লেগে লেগে যায়, সেই জন্য অল্প অল্প করে যে সামান্য অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এখন কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো, যতটুকু আর কি ঝোলে রাখবো। তো এই যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার এতে পরিমাণ মতো নুন, মানে টেস্ট বুঝে নুন দেবো। আর চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব 10-15 মিনিট। কারণ ছোটো আলুগুলো তো সেদ্ধ করাই, যেন ঝোলটা শুধু ভালোভাবে ফোটে, নুন হলুদটা ঠিকঠাক হয়। তো এই যে দেখো একদম টকবগিয়ে ফুটছে, এবার নামিয়ে নেব। আর জানো, তোমরা যারা রান্না করো সকলেই জানো, প্রথম প্রথম নামানোর সময় একটু ঝোল ঝোল দেখা গেল, পরে পরে কিন্তু সেটা থেমে যায় অনেকটা। তো এই যে দেখো নামিয়েছি, কি সুন্দর, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। তো কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর যে যেখান থেকে এতক্ষণ দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।